আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি করে একটি ফোল্ডারকে হাইড করতে হয় সেই পদ্ধতি আমরা এই স্ক্রিনের মাধ্যমে দেখে নেব বা আমি কম্পিউটার মাধ্যমে দেখে নেব কিভাবে একটি ফোল্ডারকে হাইড করতে হয় বা আনহাইড করতে হয় সেই জিনিসটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো তার আগে বলে নিই, তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অনুপম টিচ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আর এখানে আমরা এই বিষয়টা দেখে নেব যে একটা ফোল্ডারকে হাইড আনহাইড করব কিভাবে। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। চলো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এখানে দেখে নেব কিভাবে একটা ফোল্ডারকে আমরা হাইড এবং আনহাইড করব, সেটা আমরা এই পদ্ধতির সাহায্যে দেখে নেব। তো সর্বপ্রথম কি করতে হবে, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি যে ফোল্ডারটাকে আমি হাইড করব, তো সেই ফোল্ডারটাকে আমি তৈরি করে নিতে হবে। ধরে নিই একটা ফোল্ডার তৈরি করা আমি আগের ভিডিও দেখিয়েছি। তো সেই ভিডিওটা একটু তোমরা এই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা ফোল্ডার তৈরি করে নিলাম, করে নেওয়ার পর আমরা ফোল্ডারের নাম দিয়ে দিলাম অনুপম টিচ, দিয়ে দিলাম এই একটা ফোল্ডারের নাম দিয়ে দিলাম। এবং এই ফোল্ডারকে আমরা কি করব, হাইড করব। তো হাইড করার পদ্ধতি আমরা কিভাবে সেটা দেখাচ্ছি, সেটা এখানে একটু দেখে নাও। তো আমরা কি করব, যাকে ফোল্ডারটাকে হাইড করব সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করব। এখানে যে প্রপার্টিস নিচে অপশন রয়েছে, সেই প্রপার্টিসে আমরা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর অনুপম টিক প্রপার্টিস এটা ডায়লগ বক্স ওপেন হবে। এই ওপেন হওয়ার পর ঠিক নিচে আমরা একটা অপশন দেখতে পাবো, অ্যাট্রিবিউটস বলে একটা অপশন আছে। অপশনে দুটো অপশন রয়েছে, একটা রিড অনলি রয়েছে আর একটা হিডেন রয়েছে। তো আমরা কি করব, এই রিড অনলিটা তুলে দেবো এবং হিডেনটাকে টিক চিহ্ন দেবো। দেওয়ার পর আমরা কি করব, অ্যাপ্লাই করব। এখানে কি করব, অ্যাপ্লাই, আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর দেখো একটু ধোঁয়াশা কালার মানে চলে এসছে মানে ফোল্ডারটা। এবার আমরা কি করব, ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে দেখবো সেই ফোল্ডারটা একটু হাইড টাইপের চলে এসেছে, কিন্তু এখনো পুরোপুরি হাইড হয়নি। তো সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এবার এইটা হাইড হয়ে গেল। এবার হাইড পুরোপুরি হাইড হবে কেমন সেটা আমি দেখাচ্ছি। এবার কি করব, দিস পিসি যে আমার মাইকম যদি উইন্ডোজ থেকে কেউ দেখো, মানে উইন্ডোজ 10 থেকে কেউ যদি দেখো, তাহলে এই পদ্ধতি করতে হবে। আর যদি কেউ উইন্ডোজ 7 থেকে করো, একই সেম পদ্ধতি, কিন্তু কন্ট্রোল প্যানে যেটা আছে রয়েছে, সেখান থেকে কেউ যেতে পারে, নাহলে দিস পিসি থেকেও যেতে পারে। তো আমি কন্ট্রোল প্যান থেকে দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 এর ক্ষেত্রেও। সব সব উইন্ডোজের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমি কন্ট্রোল প্যানেল ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছ কন্ট্রোলটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এরকম একটা ছোট্ট ছোট মেনুটা খুলে নেবে। খুলে নেওয়ার পর এখানে একটা অপশন রয়েছে, দেখো। এটাকে ফুল স্ক্রিন করি। করার পর এখানে দেখবো আমরা ফাইল এক্সপ্লোর অপশন বলে একটা অপশন রয়েছে। এটাকে ওপেন করলাম। কি করলাম, ফাইল এক্সপ্লোর অপশন, এটা ক্লিক করার পর আমরা কি করব, ভিউ অপশনে আসবো। আসার পর এখানে দেখো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার, মানে যে কোনো একটা ফোল্ডার বা ফাইলকে আমরা হিডেন করবো কিভাবে, সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি। তো এখানে বলেছে এটা শো দেওয়া আছে, সেক্ষেত্রে এখানে শো করছে। যদি আমি ডোন্ট শো করি, করার পর যদি আমি অ্যাপ্লাই এবং ওকে করি, অ্যাপ্লাই করার পর যদি আমি ওকে করি, এটাকে ক্লোজ করে দিলাম, দেখো এইখানে যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেল। আবার আনবো কি করে, একই সেম পদ্ধতি। আমরা এখানে কন্ট্রোল প্যানেল অপশনটা খুললাম। খোলার পর এখানে দেখো ফাইল এক্সপ্লোর অপশন বলে একটা অপশন রয়েছে, সেটাকে ওপেন করলাম। ওপেন করার পর একটা ছোট্ট ডায়লগ বক্স খুলবে। খোলার পর এখানে ভিউ অপশনে চলে আসবো। আসার পর এখানে দেখো শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার অ্যান্ড ড্রাইভ। তো আমি এখানে এটাকে শো করবো। এবার যেহেতু সে ফোল্ডার শো করতে চাইছি, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করবো, অ্যাপ্লাই এবং ওকে করে দেবো। ওকে করার পর ক্লোজ করলাম, দেখো আবার শো করছে। এই দেখো। তো এটা হচ্ছে এই পদ্ধতি, যে একটা ফোল্ডার বা ফাইলকে কিভাবে হাইড করতে হয়, এই পদ্ধতি বা এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো নেক্সট ভিডিও পেতে তোমরা সবাই কি করবে, জরুর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। কারণ নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের ভিডিও আমরা এখানে এন্ড করলাম। বাই।